আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন শখের খামারি ইউটিউব চ্যানেল, এর সাথে আছি আমি শখের খামারি। শুধুমাত্র আমার ভুলের জন্য আজকে আমার ব্রয়লার মুরগির 5টা বাচ্চা মারা গেছে। শুধু একটা ভুলের জন্য আজকে আমার এই পরিস্থিতি আর কি। পুরো ভিডিওটা দেখেন। আমি প্রথমে খামারে ঢুকে দেখলাম যে আমার ব্রুডিং করা যে বাচ্চাগুলো আছে ওইগুলোর মধ্যে পাঁচটা বাচ্চা মরে পড়ে আছে। কারণ হচ্ছে আমি যে বাচ্চাগুলা ব্রুডারে দিয়েছি ওইটার নিচে যে পেপারগুলো দিয়েছিলাম ওইগুলো চেঞ্জ করা দরকার ছিল আরও একদিন আগে। ওই কাজটা আমি একদিন পরে করার কারণে আমার এই পরিস্থিতিতে সম্মুখীন হতে হলো। একদিন দেরি হওয়ার কারণে পেপারগুলোর উপরে অনেক ময়লা, অনেক মল জমে গিয়েছিলো ব্রয়লার মুরগির বাচ্চার, যার জন্য নিচটা একটু পানি হয়ে গেছিলো, ভিজা হয়ে গেছিলো। ওই কারণে আমার ব্রয়লার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায়। লাগার পর আমার এক রাতে 5টা বাচ্চা মারা যায় আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি আর কি এই পরিস্থিতি। তাই আর কি করার, দ্রুতই আমি আমার বাচ্চার যে লিটারগুলো আছে ওইগুলো আর পেপারগুলো ছিল ওইগুলো আমি চেঞ্জ করব না বলতে লিটার পেপারগুলো উঠিয়ে রেখে দেবো আর কি। আর আজকে বাচ্চাগুলোকে আজকে আমি বসিতে যে তুষগুলো আছে, কাঠের যে তুষগুলো ওইগুলোতে ছেড়ে দিব। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এসে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আর কি। আস্তে আস্তে আমি বাচ্চাগুলোকে কাঠের যে তুষগুলো ছিল ওইগুলোর মধ্যে ছেড়ে দিলাম। আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছিল, যার জন্য আমি যতটুকু পারছি কাপড়, তারপর আপনার পলিথিন, আরও বিভিন্ন কিছু দিয়ে আমি বাচ্চাগুলোকে মানে পর্যাপ্ত পরিমাণ তাপ দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই হয়েছে। বাচ্চাগুলো মোটামুটি সবগুলো বাচ্চাই ঠিকঠাক আছে আর কি। কিছু বাচ্চা নিজের ভুলের কারণে মারা যায়। আর যারা খামার করেন তারা অবশ্যই যে টাইম মতোই সব কিছু করার চেষ্টা করবেন। আপনার পেপার বিছানো, লিটার বিছানো, যা যাবতীয় আছে সব কিছুই আপনারা টাইম মতো করার চেষ্টা করবেন। ব্রুডিংটা যাতে ভালো হয়, ইনশাল্লাহ ব্রুডিং যদি ভালো হয় অবশ্যই বাচ্চার তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না। এটা সবাই ভালো করে জানেন, যারা খামারি আছে তারা আমার থেকে ভালো জানে, যারা পুরান খামারি আছে তারা আমার থেকে ভালো জানে আর কি। পেপারগুলো উঠিয়ে তারপর তুষগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে সকালের যে ওষুধরা আছে ওইটার পরিচর্যা করার জন্য আমি আমাদের এই জায়গায় একটা মোটর ফিট করা আছে আর কি, একটু খামারের পাশেই। দেখতেই পারতেছেন যে খামার থেকে বেশি একটা দূরও নয়। তা আমি ওই জায়গা থেকে পরিমাণ মতো পানি নিয়ে এসে তারপরে ওষুধ আপনার যা যাবতীয় ডাক্তারে বলে দিছে আর কি, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই পানি আমি নিয়ে তারপরে ওষুধগুলো দিয়ে তারপরে নেড়ে ছেলে ভালোভাবে মিক্স করে পানির যে পাত্রগুলো ছিল আমি সমানভাবে সব কিছুতে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম আর কি। সমানভাবে ভাগ করে দিয়ে তারপর আমি সবগুলা পানির পাত্র আমি ওষুধগুলা মিক্স করে দিয়ে তারপর আমি সবগুলাকে জায়গা মতো সুন্দরভাবে আমি সবকটা পানির পাত্রকে রেখে দিলাম। বাচ্চাগুলোকে অনেক সময় হয়ে গিয়েছিলো আর প্রচুর ঠান্ডা পড়েছিল আমাদের এইদিকে আর কি, সবগুলা বাচ্চা জমে যেতেছিল। তো আমি যত দ্রুত সম্ভব পানি আর খাদ্যগুলোকে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। যেহেতু ঠান্ডা অনেক পড়ছে, বাচ্চাগুলো গায়ে অনেক ঠান্ডা লাগতেছিল। আর সবাই আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। যেহেতু ঠান্ডা লাগছে মোটামুটি ভালোই, আমার বাচ্চা এখন পর্যন্ত প্রায় 8টার মতন বাচ্চা মারা গেছে। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই বাচ্চাগুলোকে সুস্থ রাখে, কারণ মাস শেষেতে চেষ্টা করি যতটুকু সম্ভব প্রফিট হোক। আর যদি মারা যায় আর কতটুকু প্রফিট হবে আপনারা তো ভালো করেই জানেন যারা খামারি আছেন। আর যত খামারি আছে সবাই তো একটু 2টি টাকা প্রফিট করার জন্যই এত খাটাখাটি করে আর দেখভাল করে আর কি। আর যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আর আমার জন্য। আর অবশ্যই আপনারা ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ ভালো ভিডিও পাবেন। আমার কোয়েলের ডিম আমি আমার নিজ হাতে বানানো ইনকিউবেটারে বসিয়েছি, ওইটার ভিডিও আপনারাও পাবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন আমার জন্য আর বাচ্চাগুলোর জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজেও ভিডিও দেওয়া হয়, ওই পেজেও আপনারা ভিডিও পাবেন। টিকটকে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফ্যামিলির বাবা মার সবারই যত্ন নেবেন, বিশেষ করে বাবা মার টেক কেয়ার সবসময় করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।